আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের চতুর্ভুজের গঠন এই টপিক থেকে আলোচনা শুরু করব। আমরা বিভিন্ন প্রকার চতুর্ভুজের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, যা আকৃতি পরিমাপের ক্ষেত্রে এবং পরিমাপের সিদ্ধান্ত নিতে আমাদের সাহায্য করবে। এবার আমরা কিভাবে বিভিন্ন ধরনের চতুর্ভুজ গঠন করা যায় তা নিয়ে কাজ করব। এর আগের শ্রেণীতে কাঠিতে স্কেলের সাহায্যে 1 সেন্টিমিটার পর পর দাগ দিয়ে 4 কাঠি ব্যবহার করে সুতার সাহায্যে কাঠিগুলোকে বেঁধে রম্বস, বর্গ, আয়ত ও সামান্তরিক তৈরি করে খাতায় বসিয়ে চিত্রগুলো এঁকেছ। এই সবকটি আকৃতি হলো চতুর্ভুজ, অর্থাৎ 4টা ভুজ থাকলেই সেটা চতুর্ভুজ। এর বাইরেও 4 কাঠি ব্যবহার করে নানা রকমের চতুর্ভুজ বানানো সম্ভব। তবে এদেরকে হয়তো আমরা বিশেষায়িত নাম দিতে পারবো না। এক কথায় সবকটিই হচ্ছে চতুর্ভুজ। কিন্তু যে কোনো দৈর্ঘ্যের 4 কাঠি হলেই কি আমরা চতুর্ভুজ গঠন করতে পারবো? এখন সেটা দেখার বিষয়। তোমরা ত্রিভুজ গঠনের সময় এ ধরনের সমস্যায় পড়েছিলে। যে কোনো দৈর্ঘ্যের 3টি বাহু দিয়ে কি ত্রিভুজ গঠন সম্ভব ছিল? না। সেক্ষেত্রে 2 বাহুর সমষ্টি 3য় বাহুর দৈর্ঘ্যের অপেক্ষা বড় হওয়া প্রয়োজন ছিল। চতুর্ভুজ গঠনের ক্ষেত্রে তোমরা বিভিন্ন দৈর্ঘ্যের লাঠি নিয়ে চেষ্টা করো এবং তোমার সিদ্ধান্ত নিচের ফাঁকা ঘরে লেখো। তাহলে এখানে তোমরা কি লিখবা সেটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থীরা এখানে দেখো লেখা হয়েছে চতুর্ভুজ অঙ্কনের ক্ষেত্রে যে কোনো 3 বাহুর সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বড় হতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী কাজে চলে যাই। এবার সহপাঠীদের সঙ্গে আলোচনা করে দেখো কোথাও ভুল হয়েছে কিনা। প্রয়োজনে তোমার সিদ্ধান্তটি সংশোধন করো। এখানে লেখা হয়েছে ত্রিভুজ গঠনে যেমন যে কোনো 2 বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় হতে হয়, ঠিক তেমনি চতুর্ভুজ গঠনেও যে কোনো 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল চতুর্থ বাহু অপেক্ষা বড় হতে হয়। এটা না হলে চতুর্ভুজ গঠন করা সম্ভব হয় না। এখন আমরা দলগত কাজগুলো দেখব। এখানে আমরা দুটি কাজ সলভ করব, এক ক আর একটা হচ্ছে খ। তো এখানে দেখো বলা আছে, চলো এবার আমরা চতুর্ভুজ গঠন করি। এক্ষেত্রে তোমরা জ্যামিতি বক্স ব্যবহার করে কাজটি করতে পারো। এবিসিডি চতুর্ভুজের গঠন করো। এবি দেওয়া আছে 3 সেন্টিমিটার, বিসি হচ্ছে 4 সেন্টিমিটার, সিডি 5 সেন্টিমিটার এবং ডিএ 6 সেন্টিমিটার। এখানে কিন্তু নির্দিষ্ট কোনো কোণ দেওয়া নেই, কিন্তু খ নম্বরে নির্দিষ্ট কোণ দেওয়া আছে। আবার এবি, বিসি, সিডি, ডিএ বাহুগুলোর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে দেখবো যে হচ্ছে কোণ ছাড়াই কিভাবে চতুর্ভুজ অঙ্কন করা যায়। তো শিক্ষার্থীরা এখানে দেখো এবিসিডি চতুর্ভুজটি গঠন করতে হবে। আমাদের এবি, বিসি, সিডি তারপর ডি এর মান দেওয়া আছে। তো এগুলো আমরা একটু লিখে নেই। এবি দেওয়া আছে হচ্ছে 3 সেন্টিমিটার। তো এখান থেকে আমরা 3 সেন্টিমিটার কেটে নেই। তো দেখো 3 সেন্টিমিটার আমি কেটে নিলাম। এটা হচ্ছে এবি, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তারপর দেওয়া রয়েছে হচ্ছে বিসি সমান 4 সেন্টিমিটার। আচ্ছা, এখানে সেন্টিমিটারটা এই যে 0 থেকে ধরে 4 সেন্টিমিটার বরাবর কাটবা। 4 সেন্টিমিটার, ঠিক আছে? এইটা হচ্ছে বিসি, বিসি 4 সেমি। তারপর সিডির মান দেওয়া আছে হচ্ছে 5 সেন্টিমিটার। এটা হচ্ছে সিডি, যেটা হচ্ছে 5 সিএম। তারপর ডিএ বা এডি যেটাই বলো, ডিএ বা এডি সেটা দেওয়া আছে হচ্ছে 6 সেন্টিমিটার। তো যেই মানগুলো আমাদের দেওয়া ছিল এই মান অনুযায়ী আমাদের কেটে নেওয়া হলো কোনটা কত সেন্টিমিটার। তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই পেন্সিলের সাহায্যে এটা করবা। আমি কলম দিয়ে করতেছি, কারণ পেন্সিল দিয়ে করলে অত ভালো দেখা যায় না ভিডিওতে। তো এখানে আমি কাজটা এখান থেকে শুরু করি, হ্যাঁ? তো প্রথমে আমি যে কোনো একটি রশ্মি এই নেব। এই যে কোনো একটি রশ্মি এই হতে এই তো হচ্ছে এবি 3 সেন্টিমিটার অংশ কেটে নিই। এটা তো 3 সেন্টিমিটার,
এই অংশটা কেটে নিলাম এখানে। তো দেখো অত ভালো দেখা যাচ্ছে না, এর উপর দিয়ে আমি কলম দিয়ে একটু দাগ দিলাম। তো আমি অঙ্কনের বিবরণটাও সাথে সাথে লিখব। বিবরণ, এখানে আমি লিখব হচ্ছে ১ নম্বর, যে কোনো রশ্মি এই হতে এবি সমান ৩ সেন্টিমিটার অংশ কাটি। ঠিক আছে? আচ্ছা, আমার এই কাজটা শেষ। এরপর বি বিন্দুতে যেকোনো একটা মাপের কোণ অঙ্কন করব। এটা হচ্ছে বি বিন্দু, হ্যাঁ? তো এখানে যেকোনো একটা মাপের একটা কোণ অঙ্কন করে নিলাম। ধরো এরকম। আচ্ছা। ধরো এটা একটা কোণ। আচ্ছা। যেহেতু আমাদের বিসি দেওয়া আছে ৪ সেন্টিমিটার, এটা আরেকটু বড় করে নেই। তাহলে আমরা লিখব বি বিন্দুতে বি বিন্দুতে কোণ এ বি এফ আঁকি। এটা হচ্ছে এফ। আচ্ছা, এবার বিএফ হতে বিসি সমান ৪ সেন্টিমিটার কাটি। বিসি হচ্ছে ৪ সেন্টিমিটার। এটা আরেকটু বাড়াইতে হবে। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এ বি এফ কোণ। এবার ৩ নম্বর। এবার দেখো, সি আর এ কে কেন্দ্র করে সিডি আর ডি এর ব্যাসার্ধ নিয়ে ২ টা বৃত্তচাপ আমরা অঙ্কন করব। ঠিক আছে? তাহলে আমরা সিডি, এটা হচ্ছে সিডি। এই একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। আর ডিএ বা এডি, এটা ৬ সেন্টিমিটার। এই ৬ সেন্টিমিটার নিয়ে এ কে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম। ও আচ্ছা, তারপরও কিন্তু ছোট হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, সিডি আবার নেই। নেয়ার পর যেহেতু এখানে কোনো বিন্দু গঠন হয়নি, এটা একটু, এই তো দেখো একটা বিন্দু এখানে গঠন হয়েছে। এখন এখান থেকে এখানে মিলিয়ে দেব, এখান থেকে এখানে মিলিয়ে দেব। তাহলে একটা চতুর্ভুজ অঙ্কন হয়ে যাবে। তাহলে কি কথাটা লিখব সেটাও আমরা লিখে দেব। তার আগে এই বিন্দুগুলো একটু যোগ করে নেই। এটা হচ্ছে ডি। তারপর ডিএফ, এই দুটো যোগ করে নেই। আচ্ছা, এ বি সি ডি। তাহলে আমরা কি লিখবো এখানে সেটি দেখিয়ে দিচ্ছি। সি ও এ কে কেন্দ্র করে একে কেন্দ্র করে সিডি সমান ৫ সেন্টিমিটার ও ডিএ সমান ডিএ সমান 6 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ
আঁকি, বৃত্তচাপ আঁকি, যা ডি বিন্দুতে কিন্তু এখানে ছেদ করেছে, হ্যাঁ, ডি বিন্দুতে ছেদ করে। আমরা কিন্তু অলরেডি যোগ করেই দিয়েছি, তারপরও একটা লেখার একটা সিস্টেম আছে। আমরা এখানে লিখব যে হচ্ছে সিডি আর হচ্ছে এডি যোগ করি, সি কমা ডি, কমা দিয়ে লিখতে হয়। সিডি যোগ করতে চাইলে সি কমা ডি লিখতে হবে, আর এডি বা ডি এ যোগ করতে চাইলে ডি এ লিখতে হবে, ডি কমা দিতে হবে। যোগ করি। তো এই হয়ে গেল আমাদের একটা হচ্ছে চতুর্ভুজ। আশা করি বুঝতে পেরেছো। প্রথমে আমরা যে কোনো রশ্মি এই থেকে এ বি 3 সেন্টিমিটার অংশ কাটি। এইটা হচ্ছে এ বি 3 সেন্টিমিটার। তারপর বি বিন্দুতে, এই বি বিন্দুতে এ বি এফ একটা কোণ অঙ্কন করে নিছি। কোণটা অঙ্কন করা লাগেনি, জাস্ট এমনি এই পয়েন্ট থেকে যে কোনো দিকে একটা রেখা টেনে দিছি, রশ্মি টেনে দিছি, হ্যাঁ। তাহলে এই যে বিএফ থেকে বিসি সমান 4 সেন্টিমিটার কাটি। এই তো বিসি 4 সেন্টিমিটার এখান থেকে নিয়ে এখানে কেটে নিয়েছি। নেওয়ার পর সি ও এ কে কেন্দ্র করে, এই তো এ আর সি বিন্দুকে কেন্দ্র করে সিডি সমান 5 সেন্টিমিটার আর ডি এ সমান 6 সেন্টিমিটার। এই তো সিডি 5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে এই বরাবর বৃত্তচাপ অঙ্কন করেছি। আর হচ্ছে ডিএ বা এডি 6 সেন্টিমিটার এখানে বসিয়ে এদিকে বৃত্তচাপ অঙ্কন করেছি। অঙ্কন করার পর যা ডি বিন্দুতে ছেদ করে, হ্যাঁ, এটা একটা পয়েন্ট। ডি বিন্দুতে ছেদ করার পর আমরা সিডি আর হচ্ছে ডিএ যোগ করে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী খ নম্বর যেটা আছে সেটা দেখব। খ নম্বরে কিন্তু হচ্ছে নির্দিষ্ট একটা কোণ দেওয়া আছে। কোণ হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে? তো আমরা 60 ডিগ্রি কোণ চাঁদার সাহায্যে অঙ্কন করব না। যেহেতু অষ্টম শ্রেণীতে উঠে গেছি, আমাদের একটু আ বড় ক্লাসের যে কাজগুলো রয়েছে সেভাবে কাজগুলো সম্পূর্ণ করতে হবে, হ্যাঁ? খ নম্বর। তো শিক্ষার্থীরা খ নম্বরে কিন্তু এবি 3 সেন্টিমিটার। আচ্ছা, এগুলো আমরা দিয়ে নেই। এবি হচ্ছে 3 সেন্টিমিটার। তারপর হচ্ছে বিসি 4 সেন্টিমিটার। বিসি 4 সেন্টিমিটার। পরে আমরা নাম দিচ্ছি। সিডি হচ্ছে 5 সেন্টিমিটার। সিডি 5 সেন্টিমিটার। ডিএ 4.5 সেন্টিমিটার। এই তো 4, তারপরে এই তো 4.5। এখন আমরা একটু নাম দিয়ে নিই। এবি 3 সেন্টিমিটার, তারপর হচ্ছে এবি, তারপর হচ্ছে বিসি। বিসি 4 সেন্টিমিটার, সিডি 5 সেমি, তারপর হচ্ছে ডিএ। ডিএ কত? 4.5, 4.5 সেন্টিমিটার। ঠিক আছে? এখন আমাদের একটা কিন্তু 60 ডিগ্রি কোণ দেওয়া আছে। তো কোণটাও আমরা এখানে অঙ্কন করব। আমরা একটু পরেই দেখাচ্ছি। একসাথেই আমরা কোণটা অঙ্কন করব। তাহলে এখানে যেকোনো রশ্মি এখান থেকে শুরু করি। এইটা যে আচ্ছা, এখান থেকে 1 নম্বর পয়েন্ট দেই। 1 নম্বর। যেকোনো রশ্মি আগের মতোই এই হতে এবি সমান 3 সেন্টিমিটার কাটি। তাহলে যেকোনো রশ্মি আমাদের হচ্ছে এ ই, এই হতে 3 সেন্টিমিটার। এইটা হচ্ছে 3 সেন্টিমিটার। আমাদের 3 সেন্টিমিটার এখান থেকে নিয়ে আমরা এখানে কাটবো, হ্যাঁ? তো অত ভালো না দেখা গেলে আমি এখান কলম দিয়ে দাগ দিচ্ছি। এটা হচ্ছে বি। আচ্ছা, এখন আমাদের তারপর লিখতে হবে যে এ বি এর এ বিন্দুতে এ বিন্দুতে বি এ এফ সমান
60° আঁকি। তাহলে এই যে এ বিন্দুতে 60° একটা কোণ অঙ্কন করব। হাতের সাহায্যে 60° কোণ অঙ্কন করা যায়। তো যেকোনো একটা এরকম করে ধরবা, ধরার পর কি করবা? বৃত্তচাপ অঙ্কন করবা, হ্যাঁ? এই যে দেখো এভাবে বৃত্তচাপ অঙ্কন করবা। আমরা উপরেও এই কোণটা আঁকিয়ে নেই। এটা নড়ানো যাবে না, হ্যাঁ? এটা আমরা এখানেও বৃত্তচাপ নিলাম। এটা নড়াবো না, হ্যাঁ? কি করব? এখানে দিয়ে ওই মাপেই, নড়ানো যাবে না কিন্তু। এরকম করে কেটে নেব। ওই মাপেই এখানে বসিয়ে এখানে কেটে নেব। এরপর এখানে একটা পয়েন্ট হয়েছে, এই যে এ পয়েন্ট থেকে এইদিকে আমরা মিলিয়ে দেব। তাহলে এইটা আমরা দিলাম। এটা হচ্ছে BAF, এটা হচ্ছে F। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে দেখি AF হতে, এই যে দেখো AF হতে DA বা AD এর সমান করে একটা দৈর্ঘ্য কেটে নেব। দেখো AF হতে DA সমান 4.5 সেন্টিমিটার কেটে নেই। DA, এই হচ্ছে আমার DA। এইখানে বসিয়ে এদিকে কাটলাম। অত ভালো যদি না দেখা যায় আমি এখানে কলম দিয়ে দাগ দিলাম, হ্যাঁ? আচ্ছা, এইটা হচ্ছে ABCD। এখন বি বিন্দুতে এবং ডি বিন্দুকে কেন্দ্র করে কি করব? 5 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার সমান ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ অঙ্কন করব এই একই পাশে, হ্যাঁ? এই AB BC, তাহলে BC এই দিক থেকে এখানে কাটবো। আচ্ছা, এদিকে আমার কাটা শেষ, ঠিক আছে? তারপর AB, এটা হবে C, CD হচ্ছে 5 সেন্টিমিটার। এই তো 5 সেন্টিমিটার আমরা এখান থেকে কেটে নেব। 5 সেন্টিমিটার কেটে নিলাম। নেওয়ার পর এইখানে বসিয়ে এদিকে কাটবো। এখন এই যে B, C আর হচ্ছে C, D যোগ করে দেব। C, D যোগ করা হয়েছে। এখন আমরা B, C যোগ করে দেব। আশা করি বুঝতে পেরেছো। আমরা আরো একটি কথা বাকি আছে, কথাগুলো একটু লিখে নেই। D ও B কে কেন্দ্র করে, এটা কিন্তু অঙ্কনের বিবরণ। কেন্দ্র করে CD হচ্ছে 5 সেন্টিমিটার ছিল। CD সমান 5 সেন্টিমিটার ও BC সমান 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার এর সমান করে দুটি বৃত্তচাপ আঁকি, যা C বিন্দুতে ছেদ করে। সর্বশেষ B, C ও C, D যোগ করি। আশা করি বুঝতে পেরেছো অঙ্কনের বিবরণটা কিভাবে লিখতে হবে। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এবার দেখো তো তোমাদের প্রত্যেক দলের চতুর্ভুজটি দেখতে একই রকম হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে 4টি বাহু হলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ গঠন করা যায় না। একটি কোণকেও নির্দিষ্ট করতে হয়।
তবে এখানে একটি ব্যাপার আছে। তুমি যদি বাহুগুলোকে নির্দিষ্ট ক্রমে যুক্ত না করে অন্য কোনোভাবে যুক্ত করো, তবুও কি নির্দিষ্ট চতুর্ভুজ পাওয়া যাবে? যাবে না কিন্তু। তাহলে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে তোমার মতামত নিচের ঘরে লেখো। তাহলে এই ঘরে কি লিখবা সেটি দেখিয়ে দিচ্ছি এখন। বাহুগুলোকে নির্দিষ্ট ক্রমে যুক্ত না করে অর্থাৎ কোনোভাবে যুক্ত করা হলে নির্দিষ্ট চতুর্ভুজ পাওয়া যাবে না। চারটি বাহু এবং নির্দিষ্ট কোণ দিয়ে নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করতে হলে বাহুগুলোর ক্রম নির্দিষ্ট করে দিতে হবে এবং কোণ দুইটির অন্তর্ভুক্ত হবে তা নির্দিষ্ট করতে হবে এবং তখনই একটি নির্দিষ্ট চতুর্ভুজ পাওয়া যাবে। শিক্ষার্থীরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এই গ নম্বরে দেওয়া আছে 4টি বাহু একটি কর্ণ দেওয়া থাকলে চতুর্ভুজ অঙ্কন করা যায় কিনা এটি দেখব। শিক্ষার্থীরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।